আজকে যে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করব, এই গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের জানতে হবে সাইন 18 ডিগ্রির মান, অর্থাৎ সাইন 18 ডিগ্রির মান বা সাইন অনুপাতের 18 ডিগ্রির মান। এখন কথা হচ্ছে যে সাইন 18 ডিগ্রির মান কি হতে পারে বা কি হয়। সাধারণত আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 বা 45, 60, 90 এই মানগুলো সাধারণত আমরা জানি, কিন্তু সাইন 18 ডিগ্রির মান আমরা সেভাবে জানি না, বা আমাদের এটা হয়তো মনে রাখতে হয় যে সাইন 18 ডিগ্রির মান এত হয়, অনেকটা হচ্ছে মুখস্থর মতো করে। আর আমরা যে কাজটি এখন করব যে সাইন 18 ডিগ্রির মান গাণিতিক হিসাবের মাধ্যমে প্রথমে নির্ণয় করব, তারপরে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান করব। যখন আমাদের সাইন 18 ডিগ্রির মানটা দরকার হবে, সেই যে আমরা যে মানটা এখন নির্ণয় করব সেই মানটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করতে গেলে কি কি ধারণা আমাদের জানা দরকার, বা কি কি জানা থাকলে বা কি কি ধরনের ফরম্যাট ব্যবহার করলে আমরা সহজে সাইন 18 ডিগ্রির মানটা নির্ণয় করতে পারবো। যেসব ফরম্যাট আমাদের জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে cos 3a, যে একটি অনুসিদ্ধান্ত আছে cos 3a, সেটি আমরা জানি যে cos 3a সমান হয় 4 cos cube a, 4 cos cube a minus 3 cos a। এটা হচ্ছে cos 3 এর অনুসিদ্ধান্ত। এরপর আমাদের জানতে হবে sin 2a, sin 2a, sin 2a সমান হয় 2 sin a into cos a। এটা হচ্ছে sin 2a। sin 2a সমান কি হয় 2 sin a into cos a। এটা হচ্ছে sin 2a। আর cos 3a সমান কি হয় 4 cos cube a minus 3 cos a। আচ্ছা, এরপর দ্বিঘাত যে সমীকরণের মান মূল নির্ণয়ের পদ্ধতি বা দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি। আমরা যদি এক কথা বলতে চাই তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি, আর সেটা কি? আচ্ছা, আমরা জানি দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হয় ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তাহলে হলে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ আমরা কি জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x অর্থাৎ মূলের মান x বা সমাধান x সমান সমান কি হয় হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ca ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধানের ধারণা বা সমাধান পদ্ধতি। আমরা কোনো দ্বিঘাত সমীকরণ যদি আমরা পাই বা দ্বিঘাত সমীকরণের সমাধান করি, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে থাকি, এবং এই ফরম্যাটের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বি মানে হচ্ছে কি এক্স এর সহগ, আর এ মানে কি এ মানে হলো এক্স স্কয়ারের সহগ, আর সি মানে হচ্ছে ধ্রুবপদ, আর এক্স হলো ওই দ্বিঘাত সমীকরণের মূল। আচ্ছা, এখন আমরা কি করব? সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করব। আচ্ছা, সাইন 18 ডিগ্রি এটার মানটা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, এই নির্ণয় করব কিভাবে? আমরা শুরু করলাম, মনে করি যে 18 ডিগ্রি তাই হচ্ছে থিটা। আমরা 18 ডিগ্রিকে কি ধরে নিলাম? থিটা ধরে নিলাম। আচ্ছা, 18 ডিগ্রিটা একটু ভালো করে লিখি। 18 ডিগ্রি, তাহলে 18 ডিগ্রিটাকে কি ধরা হচ্ছে? থিটা। এখন আমরা উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করব। উভয় পক্ষ কি দ্বারা গুণ করব? 5 দিয়ে। তা 5 দিয়ে যদি গুণ করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 5 থিটা। তা 5 দ্বারা গুণ করলে কি হলো? এটা 90 ডিগ্রি হলো, এটা হলো 5 থিটা। তারপরে যে কাজটা আমরা করতে পারবো, এটা 90 ডিগ্রি থাকলেই থিটা আমরা লিখতে পারি 3 থিটা প্লাস 2 থিটা। এটা কিন্তু লেখা যায় যে 3 থিটা প্লাস 2 থিটা। এরপর আমরা 2 থিটাকে বাম পক্ষে নিয়ে আসি, সুতরাং এটা হবে মাইনাস 2 থিটা ইকুয়াল হচ্ছে 3 থিটা। এখন আমরা কি করব? এখন আমরা উভয় পক্ষে cos নেব। আচ্ছা, উভয় পক্ষে কি নেব? cos। সুতরাং আমরা উভয় পক্ষে cos অনুপাত নেই,
তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটা ইকুয়াল হচ্ছে cos 3 থিটা। আচ্ছা, এখন হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণা, আমি আবার বলতেছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা কি। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা হিসেবে আমরা দেখি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় sin থিটা। এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। তা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় sin থিটা। সেই ক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি, এটা 90 ডিগ্রি মাইনাস 2 থিটা আছে, তা সুতরাং আমরা এখানে পাচ্ছি sin 2 থিটা ইকুয়াল, আর এখানে তো cos 3 থিটাই। তারপর এখন sin 2 থিটা, অর্থাৎ এই যে sin 2 এর যে ফরম্যাট, এটার সাথে কিন্তু sin 2 থিটা হুবহু মিলে যায়। sin 2 এর সমান সমান কি হয় 2 sin a into cos a, তা সুতরাং sin 2 থিটা সমান সমান কি হবে 2 sin থিটা into cos থিটা। এখানে আমরা লিখতে পারবো 2 sin থিটা into হচ্ছে cos থিটা। আর cos 3 থিটা সমান কি লেখা যাবে, এই যে cos 3a সমান কি আছে, cos 3a সমান হয় 4 cos cube a minus 3 cos a, 4 cos cube a minus 3 cos a। সুতরাং আমরা cos 3 থিটার জায়গায় লিখতে পারবো 4 cos cube থিটা minus 3 cos থিটা। আচ্ছা, এখন আমরা এটা লিখব, যে কি লিখব 4 cos cube থিটা minus 3 cos থিটা। এখন এখন আমরা একটা বিষয় খেয়াল করি, যে এই যে উভয় পক্ষে কিন্তু cos থিটা পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে, এই যেমন 2 sin থিটা into cos থিটা, আর এখানে আছে cos কিউব থিটা, এখানে আছে মাইনাস 3 cos থিটা। এখন আমরা উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, যেহেতু থিটা এখানে হলো 18 ডিগ্রি, তাহলে cos 18 ডিগ্রির মান কখনোই শূন্য নয়। আর cos 18 ডিগ্রির মান যেহেতু শূন্য নয়, কারণ আমরা জানি cos 90 ডিগ্রির মান শূন্য হয়, তাহলে cos 18 ডিগ্রির মান যেহেতু শূন্য নয়, সুতরাং আমরা cos থিটা দিয়ে উভয় পক্ষকে কি করতে পারবো, ভাগ করতে পারবো। আর উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এখানে হবে 2 sin থিটা ইনটু হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। আমরা উভয় পক্ষকে কি করলাম, cos থিটা দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এখন এখানে আছে কি 4 cos স্কয়ার থিটা, এখানে আমরা কি করতে পারবো, এই cos স্কয়ার থিটার স্থলে 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারবো। তাহলে এখানে হবে বা 2 sin থিটা ইকুয়াল হচ্ছে 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 3, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এই cos স্কয়ারের স্থলে কি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন, কারণটা হচ্ছে এই যে sin থিটা আছে, এখানে যেহেতু sin থিটা আছে, তাহলে আমরা cos স্কয়ারকে যদি sin অনুপাতে কনভার্ট করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো sin অনুপাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা কি করি, এরপর হচ্ছে 2 sin থিটা থাকলে এখানে আমরা 4 দিয়ে গুণ করব, 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 3। এখন আমরা কিন্তু সাইড চেঞ্জ করতে পারি, এই যে মাইনাস 4 sin স্কয়ার থিটা আছে, এটা আমরা যে বাম পক্ষে নিয়ে আসি, এটা হয়ে যাচ্ছে প্লাস 4 sin স্কয়ার থিটা, আর এখানে 2 sin থিটা আছে, এখানে লিখি প্লাস 2 sin থিটা। আরেকটা বিষয় খেয়াল করি, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর 1টা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, সুতরাং হয়ে যাচ্ছে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম, 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন যদি আমরা এই যে ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল 0, এই যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে এটা যদি কম্পেয়ার করি বা তুলনা করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে পাচ্ছি যে এটাও আমাদের একটি দ্বিঘাত সমীকরণই হয়ে গেছে। খেয়াল করি 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। সুতরাং আমরা এই দ্বিঘাত সমীকরণের যে সমাধানের যে ধারণাটি বা ফর্মেটটি আছে, সেটা এখানে অনায়াসে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন কিভাবে ব্যবহার করব, অতএব sin থিটা ইকুয়াল, আচ্ছা এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মাইনাস বি,
বিটা হলো এক্স এর সহগ, আর এখানে এক্স হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটার সহগ কি 2, তাহলে শুধু এখানে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট, তারপরে কি আছে তারপর আছে বি স্কয়ার, সুতরাং এখানে হবে হলো 2 স্কয়ার মাইনাস 4ca, 4 তো 4ই, ck, c হচ্ছে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ কি আছে -1, তাহলে এখানে হচ্ছে -1 ইনটু আর এ হচ্ছে এই যে এখানে আছে x স্কয়ারের সহগ, অর্থাৎ এখানে হবে sin স্কয়ারের সহগ হচ্ছে 4, তারপর 2a, 2 ইনটু 4, এ কি sin স্কয়ারের সহগ। আচ্ছা, বা sin, এখন থিটা মানে কি, থিটা মানে হলো 18 ডিগ্রি, সুতরাং এখানে আমরা থিটা স্থানে 18 ডিগ্রি লিখতে পারি, 18 ডিগ্রি। এখন কথা হচ্ছে এখানে এই দ্বিঘাত সমীকরণের মূলের মান কিন্তু আসবে দুইটি, একটা হলো প্লাস দিয়ে, একটা হলো মাইনাস দিয়ে। আর কথা হচ্ছে 18 ডিগ্রি, 18 ডিগ্রির অবস্থান, 18 ডিগ্রির অবস্থান কিন্তু প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগটা কি অল পজিটিভ, অর্থাৎ এখানে যে কোনো অনুপাতই ধনাত্মক হয়, সেহেতু যেহেতু সাইন 18 ডিগ্রির মান আমরা নির্ণয় করতেছি, সেহেতু আমরা ঋণাত্মকটা নিচ্ছি না, আমরা প্লাস দিয়ে মানটা নিব, মাইনাস দিয়ে মানটা নিব না, কারণ এটা সত্য বিরোধী হয়ে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো -2 প্লাস, কেন আমরা এই মাইনাসটা নিলাম না বা বাতিল করলাম, এই জন্য করলাম যেটা আমরা সাইন 18 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতেছি, আর 18 ডিগ্রি যে কোণটা সেটা অবস্থান হলো প্রথম চতুর্ভাগে, সেহেতু এটার মান ঋণাত্মক হতে পারে না, কেননা প্রথম চতুর্ভাগে যে কোনো অনুপাতই, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই ধনাত্মক হয়, এই জন্য আমরা এই প্লাস মানটাই নিচ্ছি, এখানকার মাইনাসটা বাদ দিলাম। এরপর জাস্ট হবে ক্যালকুলেশন, এখানে হবে 4, এই মাইনাস মাইনাসে প্লাস 4 16, আর ডিভাইডেড হচ্ছে 8, 2 আর 4 গুণ করলাম 8 পেলাম। তারপর এখানে হবে -2 প্লাস, এখানে হবে √20, আর এখানে হচ্ছে 8 ইকুয়াল এখন দেখি √20 এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 4 × 5, 4 এবং 5 গুণ করলে 20 হয়, 4 এর বর্গমূল হয় কত 2, আর 5 হচ্ছে √5, সুতরাং এখানে আমরা লিখতে পারবো 2√5, তাহলে এখানে -2 প্লাস 2√5 ডিভাইডেড বাই 8, তারপর ইকুয়াল, আমরা এখানে অনায়াসে কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে আমরা যদি এখানে 2 কমন নেই, তাহলে হচ্ছে -1 প্লাস √5 ডিভাইডেড বাই হচ্ছে 8, এখন যদি আমরা ভাগ করি, এই যে 2 আর 8 ভাগ করলে এটা হবে 4 -1 প্লাস √5 ইকুয়াল কি হবে √5 -1 ডিভাইডেড বাই 4, এই হচ্ছে আমাদের সাইন 18 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান হচ্ছে পেয়ে গেলাম √5 -1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা সাইন 18 ডিগ্রি মানটা নোট করব, এখন সাইন 18 ডিগ্রি সমান সমান হচ্ছে √5 -1 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখন আমরা দেখি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমরা প্রমাণ করব, এখানে বলা আছে প্রমাণ করো sin স্কয়ার আলফা বাই 2 -36 ডিগ্রি প্লাস sin স্কয়ার আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/4 ইনটু 4 মাইনাস √5 -1 ইনটু cos আলফা। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আর এই প্রমাণটি করতে যে আমাদের sin 18 ডিগ্রির মানটি জানা দরকার ছিল, এই জন্য আমরা এই গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে sin 18 ডিগ্রির মানটা নির্ণয় করলাম। এখন আমরা যে কাজটি করব, যে এটার সমাধানটা শুরু করব, আর সমাধানটা অবশ্যই যেটা প্রমাণের অঙ্ক আমরা বাম পক্ষ থেকে শুরু করব।
এখন কথা হচ্ছে যে বাম পক্ষ থেকে যে আমরা শুরু করব, এখানে কি কি ধারণা প্রয়োগ করব। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম বা গাণিতিক ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান নির্ণয়ের জন্য। আর এখন এই প্রমাণটি করার জন্য স্পেসিফিক ভাবে আর কি কি ধারণা আমাদের ব্যবহার করতে হবে সেটা এখন আমরা দেখব। আচ্ছা, তাদের মধ্যে যে ধারণাগুলো ব্যবহার করব তাদের মধ্যে একটি হচ্ছে এমন যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এই অনুসিদ্ধান্তটি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আর এটা সমান সমান হয় 2 cos a ইন্টু cos b। cos a প্লাস b প্লাস cos a মাইনাস বি সমান সমান কি হয় 2 cos a ইন্টু cos b। এরপর আমাদের জানতে হবে cos 2a, এই অনুসিদ্ধান্তটি cos 2a এটা সমান সমান কি হয়, এটা সমান সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে cos 2a। এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি, আমাদের বাম পক্ষ যদি খেয়াল করি এখানে sin স্কয়ার আছে, অর্থাৎ আমরা এই cos স্কয়ারকে কনভার্ট করে sin স্কয়ারে নিয়ে যেতে পারি। আচ্ছা, যদি করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই cos স্কয়ার স্কয়ার লিখলাম 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে ইকুয়াল হবে 1 মাইনাস 2 sin স্কয়ার a। সুতরাং 2 sin স্কয়ার a সমান সমান কি হবে, হবে 1 মাইনাস cos 2a। আমরা একটা নতুন আরেকটি সম্পর্ক দাঁড় করালাম, cos 2a এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমরা আরেকটি সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। আচ্ছা, এরপর যে ত্রিকোণমিতিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় sin থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয় sin থিটা। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইডটা আমরা লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে sin স্কয়ার আলফা বাই 2 মাইনাস হলো 36 ডিগ্রি প্লাস sin স্কয়ার আলফা বাই 2 প্লাস হচ্ছে 36 ডিগ্রি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে 2 sin স্কয়ার a, আমরা যদি এই প্রথম পদের ক্ষেত্রে আলফা বাই 2 মাইনাস 36 ডিগ্রি এটাকে a ধরে নেই, আমরা কিন্তু এই ফর্মেটের সাথে মিল পাই। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা কি আছে sin স্কয়ার আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রি, এই পুরোটা কিন্তু আমরা a ধরে নেই, অর্থাৎ আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রিকে a ধরে নিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2 sin স্কয়ারে এই ফর্মেটের সাথে মিল পাই। আচ্ছা, একটা জায়গায় পার্থক্য আছে, পার্থক্যটা কোথায়, এখানে আছে 2 sin স্কয়ারে আর এখানে আছে থাকলো শুধু sin স্কয়ার। সুতরাং আমরা যদি 2টা এর পাশে নিয়ে যাই তাহলে 1/2 লেখা যাবে। সুতরাং আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে 1/2 1 মাইনাস cos 2a, অর্থাৎ কি হবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা 1 মাইনাস cos 2a, মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আলফা বাই 2 মাইনাস 36 ডিগ্রি, আর কিন্তু এই 2 sin স্কয়ারের ফর্মেটটা এখানে ব্যবহার করলাম 1/2 ইন্টু 1 মাইনাস cos 2a। আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে একই, এখানে a জাস্ট হচ্ছে আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রি, সুতরাং এখানেও আমরা পাচ্ছি 1/2 ইন্টু 1 মাইনাস cos 2a, মানে 2 ইন্টু আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রি। আমরা 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a এই অনুসিদ্ধান্তটি এই ক্ষেত্রে ব্যবহার করলাম। আচ্ছা, তারপর 1/2 এখানে এখন কি হবে, এখানে আমরা কি করব 1 মাইনাস cos 2 দিয়ে এটাকে গুণ করে দেব, 2 দিয়ে কি করব গুণ করব, তাহলে আমরা কি পাবো 1 মাইনাস cos, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটই ব্যবহার করি, এখন 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, এখানে 2 যদি গুণ করলে এটা আলফা হবে মাইনাস 72,
তাহলে 2 দিয়ে গুণ করলে হবে আলফা মাইনাস 72 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস। এখন এখানে 1/2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে আমরা তাই করব 1 মাইনাস cos 2 দিয়ে এটাকে আমরা গুণ করে দেব। তাহলে শুধু এখানে হবে 1 মাইনাস cos, আমরা এখন যদি গুণ করি, গুণ করে হচ্ছে আলফা প্লাস 72 ডিগ্রি। আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করিলাম, এই 2 দিয়ে আলফা বাই 2 মাইনাস 36 ডিগ্রি গুণ করলাম, আর এক্ষেত্রেও 2 দিয়ে আলফা বাই 2 প্লাস 36 ডিগ্রিকে গুণ করলাম। এরপর আমরা কি করতে পারি, এরপর যে কাজটি করতে পারি, এখানে 1/2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ হাফ আছে, হাফ আমরা এখানে কমন নিয়ে ফেলতে পারি। কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কি 1 মাইনাস cos আলফা মাইনাস 72 ডিগ্রি প্লাস 1 মাইনাস cos আলফা প্লাস 72 ডিগ্রি। এরপর হচ্ছে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। 1 আর 1 যোগ করলে হবে 2, এই যে 1 আছে, এই 1 আছে, যোগ করে 2 পেলাম। আর এখানে যদি আমরা মাইনাস কমন নেই, এখানে কি করলাম, আমরা মাইনাস কমন নিলাম, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, সেকেন্ড ব্র্যাকেট দেই cos আলফা মাইনাস 72 ডিগ্রি প্লাস, এই যে মাইনাস নিচ্ছি, এই যে এখানে আমরা প্লাস করে নিচ্ছি, cos আলফা প্লাস 72 ডিগ্রি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করলাম। আচ্ছা, এখন কি করা যেতে পারে, এখন আমরা 1/2 দিয়ে 2 কে গুণ করতে পারি। আচ্ছা, গুণটা করে দেই, গুণটা করলে এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে হাফ। তারপরে যে ওই অনুসিদ্ধান্তটি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই অনুসিদ্ধান্তটিকে দেখে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমরা পাচ্ছি কি 2 cos a ইনটু cos b, আমরা ওই অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করলাম। তাহলে এই 1/2 আর 2 আমরা পাচ্ছি কি 1 মাইনাস cos আলফা, আর এই যে 72 ডিগ্রি এখানে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, অর্থাৎ 18 ডিগ্রি। কেননা 90 থেকে 18 ডিগ্রি বিয়োগ করলে হয় 72 ডিগ্রি। আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস cos আলফা ইন্টু সাইন হবে এটা সাইন 18 ডিগ্রি। এটা হলো পূরক করে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। এখন যে কাজটা করব, এই যে সাইন 18 ডিগ্রি, এই যে আমরা সাইন 18 ডিগ্রির মান আগে থেকে নির্ণয় করে রাখছি, এখন এই সাইন 18 ডিগ্রির মানটা এখানে স্থাপন করে দেব। আচ্ছা, করি। তাহলে 1 মাইনাস এখানে আসতে হচ্ছে √5 মাইনাস 1 ডিভাইডেড 4 ইন্টু cos আলফা। আমরা এখানে সাইন 18 ডিগ্রির মানটা এখানে স্থাপন করলাম। এখন কি করব, এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। এই যে 4 হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে 4 মাইনাস হচ্ছে √5 মাইনাস 1 ইন্টু হচ্ছে cos আলফা। আচ্ছা, আমাদের প্রমাণের বিষয়টা কি, আমাদের প্রমাণের বিষয়টা আছে কি 1/4 ইন্টু 4 মাইনাস √5 মাইনাস 1 ইন্টু cos আলফা। সুতরাং আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, খালি জাস্ট একটু সাজায় লিখব। তাহলে এখানে 1/4 সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস √5 1 ইন্টু হচ্ছে cos আলফা। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। আর আমরা এই প্রমাণ করার জন্যই কিন্তু এই সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করে রাখছিলাম, কারণ এটা আমরা মুখস্থ করে নয়, ক্যালকুলেশনের মাধ্যমে দাঁড় করেছি। আর মুখস্থ করলে যে সমস্যাটা হয়, অনেক সময় আমরা ভুলে যেতে পারি। এর জন্য আমরা দেখলাম যে কি হবে গাণিতিক ধারণাগুলো ব্যবহার করে, যে ধারণাগুলো আমরা জানি সব সময় যে কোনো ক্ষেত্রে ব্যবহার করে আসতেছি, সেই ধারণাগুলো ব্যবহার করে কিন্তু আমরা সাইন 18 ডিগ্রির মানটা প্রথমে নির্ণয় করলাম। তারপরে আমরা কি করলাম, এই যে সাইন 18 ডিগ্রির স্থলে সাইন 18 ডিগ্রির মানটা স্থাপন করলাম। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ তোমাদের সবাইকে।